আজকে তৈরি করছি ব্রেড মালাই রোল। তার জন্য কি কি লাগবে দেখেন। প্রথমে আমি মালাইটা তৈরি করে নেব। তার জন্য চুলার পর একটা কড়াই বসিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 1 লিটার দুধ। দুধটা দিয়ে আমি ভালো করে জাল করে নেব মালাই তৈরি করার জন্য। এই যে চুলাটা ধরিয়ে দিলাম। এখন আস্তে আস্তে নাড়তে হবে। একটু দুধটা গরম হয়ে গেলে তার ভিতরে আমি আধা কাপ গুঁড়ো দুধ দিয়ে নিলাম। গুঁড়ো দুধ দিয়ে তারপরে ভালো করে আমি দুধের সঙ্গে মিশিয়ে নিব, লিকুইড দুধের সঙ্গে। তারপরে দেখেন আস্তে আস্তে ঘন হয়ে আসতেছে। একটু জাল হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিলাম 1 কাপ চিনি। মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সে তেমন মিষ্টি দেবেন। আমার বাসায় একটু মিষ্টি বেশি পছন্দ করে, মিষ্টি জিনিস একটু বেশি মিষ্টি দিতে হয়। আমি তার জন্য 1 কাপ দিয়ে নিলাম। তারপরে একটু ফুড কালার দুধের ভিতরে ভিজিয়ে রেখেছিলাম, সেইটুক দিয়ে দিছি। একটু হালকা রসমালাইয়ের যে একটা কালার আসে ওইটা একটু আসার জন্য দিয়ে দিলাম। এই দেখেন আস্তে আস্তে ঘন হয়ে আসতেছে। তারপরে একটু স্বাদ নেওয়ার জন্য আপনারা এর ভিতর কনডেন্স মিল্কও দিতে পারেন, আপনাদের ইচ্ছা সেটা। মালাইটা তৈরি করা হয়ে গেছে। এরপরে আমি পুরটা তৈরি করে নেব। তার জন্য আমি আবার একটা কড়াই বসিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ঘি, 1/2 কাপ দুধ, 1/2 কাপ না 1 কাপ দিলেও হবে। আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ। এর ভিতরে দিয়ে দিচ্ছি অনেকটা পরিমাণ গুঁড়ো দুধ, প্রায় 1 কাপের মতন। যেহেতু এটা পুর হবে, শক্ত হয়ে যাবে, এজন্য আস্তে আস্তে এটা নেড়ে নেবেন অল্প জালে। বেশি জাল দিলে দুধটা, যেহেতু গুঁড়া দুধ, তলে লেগে যাবে। তার জন্য আমি ভালো করে অনবরত নাড়তে থাকতে হবে। ভালো করে নেড়ে নিচ্ছি। এই যে নাড়া হয়ে গেলে এর ভিতরে 1 চামচ চিনি দিয়ে দিলাম, টেবিল চামচের 1 চামচ চিনি দিয়ে। এটাও মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী। দেখেন ঘন হয়ে আসতেছে। আমি অনবরত নাড়তে থাকতেছি। এর মধ্যে দিয়ে দিলাম আমি কনডেন্স মিল্ক, একটু স্বাদ আনার জন্য। কনডেন্স মিল্ক দিলে একটু বেশি স্বাদ হয় খেতে। এই যে অনেকটা পরিমাণ দিয়েছি, 3-4 চামচ। তারপরে দিয়ে যে অনবরত নাড়তে থাকতে হবে যাতে তলায় লেগে না যায়, এজন্য ভালো করে নাড়বো। নাড়া হয়ে গেলে নাড়তে নাড়তে এটা শুকিয়ে ফেলবো আমি। এই দেখেন শুকিয়ে আসতেছে, একটু ধৈর্য ধরে নাড়তে হবে। এই যে তলা থেকে মানে পাশ থেকে শুকিয়ে আসতেছে, আমি সেইটা আবার এক জায়গায় করে দিচ্ছি। এই যে ভালো করে দেখেন এইভাবে হয়ে যাবে, একদম সুজির মতন হয়ে গেছে। তারপরে তো আমার পুর তৈরি করা হয়ে গেল। তারপরে আমি গিয়ে রুটিগুলোর এই পাশের শক্ত পাশগুলো ছুরি দিয়ে কেটে নিব। ভালো করে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। তারপরে ফিরা আর বেলুন দিয়ে আপনি এইভাবে একটু পাতলা করে নেবেন, না হলে আপনি ভাঁজ দিতে পারবেন না, ভেঙে যাবে রুটিগুলো। প্রথমে আমার একটু ভালো করে বেলা হয়নি, দু একটা আমার ভেঙে গেছে। কিন্তু আপনারা ভালো করে বেলে পাতলা করে নেবেন হাত দিয়ে। এই যে সবগুলো এক এক করে বেলে নিয়েছি, এক পাশে রেখে দিলাম। তারপরে আমি রোলটা তৈরি করব। তার জন্য পাউরুটির ভিতরে এক এক করে পুরগুলো দিয়ে দিচ্ছি। এভাবে দিবেন পুর আর কি আপনাদের ইচ্ছা মতন। একটা আন্দাজ করবেন যে এতগুলো রুটিতে আমার এইটুকুন সব দিতে হবে, সেইভাবে সেই অনুযায়ী আপনারা এক একটার ভিতরে যতটুকুন লাগে ততটুকুনই দিবেন। তারপরে আমার সব এক এক করে হয়ে গেছে। তারপরে আমি মালাইটা উপর থেকে দিয়ে নিলাম, উপর থেকে কাজু বাদাম কিশমিশ ছড়িয়ে দিছি। দেখেন কি সুন্দর হয়েছে। আপনাকে দোকানের রসমালাই থেকেও হার মানাবে। সবাই বাসায় চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।